নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হিল কুইন চ্যানেলে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে, তার ভাবনা, তার কারেন্ট এনার্জি আপনার জন্য কি, অনলি ফর আপনার জন্য কি, বা ওনার লাইফে কি চলছে ওটা আমরা দেখে নেবো ছোটো মোটো ভিডিওর মধ্যে। তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আমি দেখব যে আপনি কেমন আছেন বা আপনার এনার্জি কি সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। ম্যাজিশিয়ান, 4 of Wands, Ace of Pentacle, the World, 6 of Wands, 3 of Pentacle, and হচ্ছে 6 of Swords. বটম অফ দ্য ডেক হচ্ছে টাওয়ার, ঠিক আছে? তো যেটা দেখতে পাচ্ছি আপনার কিছু সাডেন কিছু রিয়েলাইজেশন হচ্ছে। হতে পারে আপনার পার্টনারের প্রতি রাগ হচ্ছে, বা কিছু রিয়েলাইজেশন হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে? কুইন অফ ওয়ান্ডস, আপনি নিজের লাইফে খুব বেশি এই মুহূর্তে ফোকাস করার চেষ্টা করছেন, বাট পাচ্ছেন না। কোনো রকম হয়তো অবস্টিকাল আসছে আপনার লাইফে, বাট হ্যাঁ করার চেষ্টা করছেন। পার্টনারের জন্য খুবই বেশি অ্যাট্রাক্টেড, এখনও অ্যাট্রাক্টেড। যতই রাগ বা যতই রিয়েলাইজেশন হোক না কেন, আপনি কিন্তু পার্টনারকে কোনোভাবেই বলতে পারছেন না, তাকে অনবরত মিস করছেন। এই রিলেশনটা একটা স্টেবিলিটি চাইছেন, স্ট্রং ফাউন্ডেশন চাইছেন। হতে পারে বন্ধুদের থেকে হেল্প নিচ্ছেন, বা আশেপাশে ইউটিউবার বা কোনো ট্যারো রিডার থেকে হেল্প নিচ্ছেন, ইয়া আপনি অন্য কোথাও থেকে হেল্প নিতে পারেন, যে আপনাকে হয়তো বুঝাচ্ছে এটা এটা করতে হবে, বা ডিভাইন থেকে ডাইরেক্ট হিল হচ্ছেন। আপনি চাইছেন এই সম্পর্কটা গিভ অ্যান্ড টেক ব্যালেন্স, অ্যান্ড এই সম্পর্কটায় 3 অফ পেন্টিকাল এখানে দেখতে পাচ্ছি যে হতে পারে আপনি তার সঙ্গে কিছু কাজ করার ভাবনা চিন্তা করছেন, যে এইটা আমরা ভবিষ্যতে সোল পারপাস করব, বা কিছু এমন কিছু করব যাতে মানুষের বা নিজেদের কিছু ভালো হয়, নিজেরা কিছু ড্রিম পূর্ণ হয়, এরকম অনেকের ধারণা দেখতে পাচ্ছি। আপনি জিততে চান, লিটারালি আপনি জিততে চান, পূর্ণতা লাভ করতে চান এই রিলেশনের। যে দেখুন, এখানে আপনি নিজেও জানেন যে এটা একটা সোল কানেকশন, ঠিক আছে? এটা ভালোভাবে আপনি জানেন যে এটা সোল কানেকশন, কারণ অনেকবারই হয়তো আপনি না নুকুর করেছেন নিজেই, যে না এটা সোল কানেকশন নয়, এটা একটা কার্মিক কানেকশন, এটা জাস্ট একটা ক্যাজুয়াল কানেকশন, কোনো এখানে সোল টোল নয়, সব আপনারই মনের ভুল। বাট যখন আপনি বুঝতে পারছেন যে না এটা সোল কানেকশন নয়, ডিভাইন আপনাকে বারবার কোনো রকমভাবে সিমটমস দিচ্ছে, সাইন দিচ্ছে, বা কোনো ড্রিম বা কোনোভাবে আপনি বুঝতে পারছেন যে না এটা আপনার আধার হাফ, তো তখনই আপনি বুঝতে পারছেন যে না এখানে আমাকে জিততেই হবে, এখানে আমাকে সব কিছু ঠিক করতেই হবে। হতে পারে এই মুহূর্তে চাকরির সূত্রে বা কোনো কারণে আপনার মুভ হতে পারে, মানে আপনি অন্য জায়গায় যেতে পারেন, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে আপনি ধীরে 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 আপনার যে একটা ট্রাভেল সিচুয়েশন থেকে আপনার মুভ হচ্ছে, একটা যেখানে আপনি ফেসেছিলেন এতদিন ধরে, একটা ট্রাভেল, একটা পেন, একটা কষ্টর মধ্যে যেখানে ফেসেছিলেন, সেখান থেকে আপনার মুভমেন্ট হচ্ছে, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। তো সেইখান থেকে একটু তো আপনি ফ্রেশ এনার্জি হয়তো অনুভব করছেন। আর মাঝে মাঝে তো টাওয়ার, ফুল মুন, ঠিক আছে, এইসব হচ্ছে বলে একটু টাওয়ার এনার্জি আসছে, পুরনো কথাগুলো মনে পড়ছে, 3 বছরের কথা, 2 বছর কথা, 2020 সালে কী হয়েছে, 2022 সালে কী হয়েছে, 2018তে কী হয়েছে, 2017তে কী হয়েছে এই ব্যক্তির সঙ্গে বা আশেপাশে বন্ধুদের সঙ্গে, এগুলো হয়তো হঠাৎ হঠাৎ করে মনে পড়ে, হঠাৎ হঠাৎ করে রাগ হচ্ছে, বাট রাগটা কন্টিনিউ থাকছে না, বা নেগেটিভ এনার্জিটা কন্টিনিউ থাকছে না। এটা যদি আপনার এনার্জি হয়, তো আপনার পার্টনার এনার্জি আমরা দেখব কি হচ্ছে। আমার বড় রিডিং দেখার জন্য আপনারা পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ওটাতে আপনারা আরও বিস্তারিতভাবে রিডিংগুলো দেখতে পারবেন। তো এখানে পাশে বাড়ি, এখানে পুজো হচ্ছে, সেই জন্যই এখানে রিচুয়াল করা হচ্ছে, তো হতে পারে আওয়াজ আসতে পারে।
আপনার পার্টনারের এনার্জি কি এখন? ওকে, তো আপনার পার্টনার এই মুহূর্তে খুব বেশি আপনাকে নিয়ে মানে ইমোশনালি ভাবনা চিন্তা করছেন। ইমোশনালি আপনি ওনার জন্য কি করেছেন, আপনি ওনার জন্য কি লাইফে আপনি আপনার কতটা অবদান বলতে গেলে আগে না উনি এগুলো ভাবনা চিন্তা করতেন, বাট এগুলো ভাবনা চিন্তা করলেও কিন্তু উনি বারবার এগুলোকে করে দিতেন যে ঠিক আছে কেউ করলো, ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে, অতটা ভ্যালু করতো না। এই মুহূর্তে কিন্তু খুব বেশি ভ্যালু করছে আপনার মতামত, আপনার ভাবনা চিন্তা সবেতে উনি ভ্যালু করছেন। অ্যান্ড নেক্সট লেভেলের সিঁড়ি, মানে একটা নেক্সট লেভেলে উনি যেতে চাইছেন। রিলেশনটা হয়তো একটা জায়গায় স্টাক হয়ে আছে আপনাদের, কোনো সিঁড়ি এখানে আমি দেখতে পাচ্ছি না, কোনো মানে স্টেপ হয়নি, একটাই জায়গায় আপনার স্টাক হয়ে আছেন। নয় ফ্রেন্ডশিপে, নয় অন্য মানে একটা রিলেশনে, সিচুয়েশনশিপে একটা জায়গায় স্টাক হয়ে আছেন, এখান থেকে উঠছে না, হয় না, একটার পর একটা স্টেপ 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 স্টেপ। তো স্টেপ নেওয়ার কথা চিন্তা করছেন, খুব খুব গভীরভাবে এই সম্পর্কটা চিন্তা করছেন যে নেক্সট স্টেপ কী নেওয়া যায়। ঠিক আছে, কারণ এখানে একটা জিনিস উনি বুঝতে পেরেছেন, আপনার কাছে যাওয়াটা অতটা সোজা নয়। মানে সোজা নয় মানে আপনি তো অ্যাকসেপ্ট করে নেবেন এখনই, চাইলে এখনই উনি যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে বা আপনার কাছে আসার প্রস্তাব নিয়ে আসে এখনই অ্যাকসেপ্ট করে নেবেন। বাট উনার লাইফে কিছু পার্সোনাল ব্লকেজ আছে, কিছু ফাইন্যান্স ব্লকেজ হতে পারে, কিছু কার্মা ব্লকেজ আছে, কিছু জিনিস আছে যে হিলিং প্রসেস হতে পারে, সেগুলোও এখানে পূরণ হয়নি। সেগুলোর মাঝখানে উনি এখনও ফেসে আছেন, মাঝখানে কোথাও ফেসে আছেন, ঝুলনা, মানে এখনও কিন্তু কোনো রাস্তা, একটা শক্ত পোক্তা স্টেবিলিটি উনি পাননি। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে উনি ইমোশনাল, টু নাম্বার এগেন দেখতে পাচ্ছি, ইমোশনাল, খুব বেশি ইমোশনালি আপনার কথা চিন্তা করছেন। ক্রস রোডে আছেন, ডিসিশন নিতে চাইছেন যে কোন রাস্তায় যাওয়া উচিত, কোন রাস্তা, দুটোই আননোন, দুটোই উনি বুঝতে পারছেন যে কোন রাস্তায় যাওয়া উচিত, আপনার দিকে যাওয়া উচিত না আপনাকে ছেড়ে যাওয়া উচিত। তো এইটা একটা এনার্জি ওনার আসছে, বাট বারবার আপনাকে নিয়ে উনি থিঙ্ক করছেন, ক্লিয়ারভাবে আপনাকেই উনি চুজ করছেন। এখানে উনি বুঝতে পেরেছেন যে আপনি একমাত্র ওনার সব কিছু, ওনাকে মেনটেন করতে পারবেন, ওনার সমস্ত মানে বাজে দিকগুলো, ভালো দিকগুলো, সমস্ত কিছু আপনি একমাত্র হ্যান্ডেল করতে পারবেন, অন্য কেউ ওনাকে কেউ হ্যান্ডেল করতে পারবেন না। কোনো ব্যক্তির সাধ্য নেই ওনার মতো ব্যক্তিকে হ্যান্ডেল করা, ওনার পাগল পান্তি, ওনার সমস্ত কিছু আপনি হ্যান্ডেল করতে পারবেন, এটা উনি ক্লিয়ার। কারণ আপনি ওনাকে অনেক কিছুভাবে হেল্প করেছেন, মানসিক দিক থেকে, আদার্স ফাইন্যান্সিক্যালি দিক থেকে, আদার্স এরিয়াতেও আপনি হেল্প করেছেন। হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে, ওকে, হার্ট চাকরা পুরোপুরি ওনার ওপেন হচ্ছে। হতে পারে হার্ট স্পেসে আপনার ব্যথা হচ্ছে, আর ওনাকে যদি আপনার সঙ্গে কথা হচ্ছে তো ওনাকে আস্ক করবেন, নিজের থেকে বলে তো খুবই ভালো কথা। হার্ট স্পেসে হতে পারে ওনারও খুব বেশি ব্যথা করছে, ওনারও, ঠিক আছে, তো আপনি এটা আস্ক করবেন ওনাকে। অ্যান্ড ওনার যে অহংকার ছিল সোলার প্লেক্স চক্রাতে, ওনার কিন্তু ওনার অহংকার, ইগো, খুব বেশি ইগো, স্যারেন্ডার মোড কখনোই উনি অ্যাপ্লাই করতো না। এত ইগো বলা নেই যে আমি সর্বসেরা, আমার থেকে সবাই ছোট। হ্যাঁ, এটা তো ইগোরই একটা জিনিস না। আমি যদি এখন বলি যে আমি এখানে খুব ভালো করছি, আমি সব কিছু জানি, আমি এই টুইন ফ্লেম সম্বন্ধে জানি, যদি আমি এখন বলি এটা, তো এটা তো আমার ইগো, তাই না? এটা আমি জাস্ট পরমাণু জানছি, এখানে জানার কখনো শেষ নেই। আর প্রত্যেকেই এখানে, সবাই এখানে সমান। একটা পিঁপড়েও আমার সঙ্গে সমান হতে পারে, একটা গাছও আমার সঙ্গে সমান, ঠিক আছে? প্রত্যেক থেকে আমরা নলেজ পেতে পারি, শুধু মানুষ থেকেই না যে মানুষজনের কাছ থেকে আমি নলেজ নিচ্ছি, মানুষ থেকেই আমরা করছি। একটা বলছি তো, একটা পিঁপড়েও আপনাকে শিখিয়ে দিতে পারে যে দেখো মেহনত কখনো হারতে নেই, চেষ্টা করে যেতে হয়। একটা গাছও দেখিয়ে দিতে পারে দেখো, গাছের সমস্ত জিনিস আমাদের দেখিয়ে দেয়, প্রকৃতিই দেখিয়ে দেয়, প্রকৃতি এত সাইন অ্যান্ড সিমটমস দেয়। তো প্রকৃতির সঙ্গে বসা খুব ভালো, আর ইগোটাকে সাইডে রাখা উচিত, কারণ আমরা আমরা ইউনিভার্সের বাচ্চা। তো এখানে হতে পারে আপনার পার্টনারের ইগো দেখবে, আমি সর্বসেরা, আমি সব জানি, আমার এগুলো একটু হচ্ছে। ভিক্টরি ম্যাজিশিয়ান দেখুন এখানে হতে পারে আপনার পার্টনারের না, আপনি থাকা সত্ত্বেও ওনার মন ক্ষুণ্ণ অন্যদিকে তাকানো একটু স্বভাব আছে। আপনি ওনার লাইফে মুক্ত আপনার ভরে পড়ে আপনি পড়ে আছেন ওনার লাইফে, তাও উনি এই সাইড ওই সাইড দেখছেন। এটা ওনার একটা ব্যাড, কি বলবো,
বাজে জিনিস বলতে গেলে, তাই না? আপনি আছেন এখানে হাতে, তাও উনি অন্য সাইডে দেখছেন, এনবি অন্য সাইডে দেখে চলেছেন, মানে আপনাকে নিয়েও মানসিক দিকে খুব আরও চাই আরও চাই আরও চাই, আরে ভাই আরও চাই আর কি। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ওনার থার্ড আই চক্রাও ওপেন আপ হচ্ছে, অনেক কিছু বুঝতে পারছে যে আরও চাই না, আপনি শেষ ওনার লাইফে। আপনাকে আপনার পরে যদি উনি অপশানসও খুঁজতে চান বা এদিক ওদিক করলেও খুঁজতে চান, আপনার মতো ব্যক্তি মুক্তা কখনোই পাবেন না, ঠিক আছে? আপনার গুণ, আপনার সমস্ত কিছু কোয়ালিটিস মানে ফ্রি ফান্ডে পেয়েছে বলতে গেলে, তো সেইগুলো কখনোই কোথাও পাবে না। তো এই মুহূর্তে এগুলোই রিয়েলাইজেশন হচ্ছে, নিজের লাইফে কিছু ভিক্টরি করতে চাইছে, সেটা হতে পারে নিজের আর্থিক কিছু, নিজেকে স্টেবিলিটি, ম্যাজিশিয়ান হয়ে আছেন এখন, হতে পারে ফায়ার অ্যান্ড ওয়াটার আপনারা সাইন হতে পারেন, ব্যালেন্সিং হচ্ছে এখন। ট্যারো থেকে দেখিনি কি ভাবছেন নি আপনার জন্য। ওকে, তো কার্ডটা এসছে 5 অফ পেন্টিকল, 5 অফ পেন্টিকল, 9 অফ পেন্টিকল। এই মুহূর্তে প্রিন্সেস অফ সোর্স, 6 অফ পেন্টিকল, পেন্টিকলের কার্ড আসছে খুব বেশি, এমপ্রেস অ্যান্ড 4 অফ পেন্টিকল। ওকে, পেন্টিকল মানে এখানে এক্সট্রিম লেভেলের বাস্তব অ্যান্ড বাস্তবতা নিয়ে খুব বেশি উনি ভাবছেন, রিয়েলিটিতে মানে স্বপ্ন না, ইমোশনাল দিক থেকে না, কিছু করার বাস্তবতা, ম্যাজিশিয়ান। ওকে, 4 অফ পেন্টিকলটি কিসের জন্য? 9 অফ সোর্স, উনি আপনাকে কোনোভাবে হারাতে চান না, লস করতে চান না এই মুহূর্তে, আপনার ভ্যালু উনি বুঝতে পেরেছেন, অ্যান্ড উনি এটাও বুঝতে পেরেছেন যে আপনি উনার সত্যিকারের ভালোবাসা, ট্রু লাভ, যেটা উনি কখনোই বুঝতে পারেননি, বুঝতে পারলেও সেটাকে ইগনোর করে গেছে, নিজের ঘুমিয়েছিলেন না, এতদিন ধরে উনি ঘুমন্ত ছিলেন, স্পাই করছে আপনাকে বারবার, আপনার লাইফে কি হচ্ছে উনি খুব বেশি জানার আগ্রহ, রাত্রেবেলা তো দেখবেন মিনিট মিনিট করে হয়তো স্পাই করছে, অনলাইন থাকছে, হয়তো আপনাকেই স্পাই করছে যে আপনি কারোর সঙ্গে ইনভলভ হয়ে গেছেন কিনা, আপনি কি ওনার সঙ্গে এখনো পর্যন্ত সেইভাবেই এখনো ভালোবাসেন, মানে ওনার ট্রাস্ট হচ্ছে না, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মোদ্দা কথা হচ্ছে ওনার ট্রাস্ট হচ্ছে না, হতে পারে আপনি একটা ডিস্টেন্স মেনটেন করছেন, আপনি কথা বলছেন, ভালোভাবে ব্যবহার করছেন, সব কিছুই করছেন, তাহলেও আপনি একটা ডিস্টেন্স মেনটেন করছেন এখন, সেটা ইমোশনালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, আপনি একটা ডিস্টেন্স মেনটেন করছেন ওনার থেকে, আপনি নিজের লাইফে এমপ্রেস, ঠিক আছে? কিং অফ সোর্স, আপনি নিজের লাইফে এমপ্রেস, আপনি ওনাকে হিল করেছেন সবসময়তে, আপনার কেয়ারিং লাভিং, আপনি যে একটা নিঃস্বার্থ ভালোবাসা ওনাকে দিয়েছেন সেটা উনি খুব বেশিভাবে ফিল করছেন, আর আপনার মতো নারী বা আপনার মতো পুরুষ, এমপ্রেস মানে সবসময় হয় নারীকেই বলা হয়, এমন নয় যে পুরুষের মধ্যে ইমোশনাল ভাবটা থাকলে তারা এমপ্রেস হতে পারে, বাট বিশেষ করে এটা নারীকেই বলা হয়, ঠিক আছে? এই এনার্জিটাকে নারীকেই তুলনা করা হয়, কেন এটার থেকে ক্রিয়েশন হয়, তো সেই জন্য নারীকে এমপ্রেসের করা হয়। তো যাই হোক, ছেলে হলেও আপনার মধ্যে যদি ছেলে দেখছেন খুব বেশি নার্চারিং, কেয়ারিং, মা একটা টাইপের সফট এনার্জি, একদম সফট এনার্জি, আর নিজের লাইফে খুব বেশি গ্রোথ, নিজের লাইফে আপনি খুব বেশি লাইফটাকে সব জায়গায় ভালোভাবে এনজয় করছেন, এনজয় মানে এটা না যে বাজেভাবে এনজয় করছেন, মানে নিজের লাইফে আপনি সেটেল আছেন, তো এই জিনিসটা উনি খুব বেশি ডিপ ডাউন ভাবছেন আপনার নিয়ে। অ্যান্ড কিং অফ সোর্স একটা বলতে গেলে দেখুন এই মুহূর্তে হয়তো ইমোশনাল আপনাকে উনি শো করছেন না, কারণ একটাও ইমোশনাল কার্ড নেই, ইমোশনাল শো করছেন না, বাট কোনোভাবেই চাইছেন না যে আপনি ওনার লাইফ থেকে বেরিয়ে যান, উনি ওনার যে একাকিত্বতা, ওনার যে পেন, ওনার যে সমস্ত কিছু জিনিস হয়তো উনি লুকাচ্ছেন আপনার দিকে, উনি যে আপনাকে এত ভালোবেসেছেন বা উনি আপনার ভালোবাসা বুঝতে পারছেন, অ্যাকসেপ্টেন্স মোডে আছেন, সেটা আপনাকে বলছেন না। 9 অফ পেন্টিকল, উনি অপেক্ষা করছেন নিজের লাইফে কিছু জিনিসের, আর হচ্ছে যে ব্যালেন্স, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স, আপনি যেমন ওনাকে দিয়েছেন উনিও চান আপনাকেও ফিরিয়ে দিতে, ঠিক আছে? প্রিন্সেস অফ সোর্স অ্যান্ড টাওয়ার মুভমেন্ট, এগেন আপনার পার্টনারও টাওয়ার মুভমেন্ট এসছে, এম্পারার কার্ড, এমপ্রেস, আপনারা দুজনেই জড়ি, এটা উনি বুঝতে পেরে গেছেন যে
আপনারা একে অপরে আলাদা ধাঁচা, মানে ধরুন আপনি, আমি বলে দিচ্ছি, বিজ্ঞান একই বিজ্ঞান, দেখুন বিজ্ঞানে একটা ভৌত বিজ্ঞান হয়, একটা জীবন বিজ্ঞান হয়, তাই না? তো ভৌত বিজ্ঞান দুটোই বিজ্ঞান, ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান দুটোই কিন্তু বিজ্ঞানেরই আন্ডারে পড়ে, বাট দুটো আলাদা আলাদা টাইপের, একটা জীব, একটা হচ্ছে অনুপরমাণু। এটা তো আপনার পার্টনার হচ্ছে অনুপরমাণুর সাইড, আর আপনি হচ্ছেন জীবন বিজ্ঞান, আর আপনারটা পার্টনার ভৌত বিজ্ঞান, বাট দুজনেই বিজ্ঞান। বোঝা গেছে? দুজনের মধ্যে হিউজ আলাদা আলাদা জিনিস আছে। ওনার মাইন্ডসেট আলাদা, আপনার মাইন্ডসেট আলাদা। আপনি খুব বেশি ধার্মিক কথাটা ইউজ করব না, স্পিরিচুয়াল কথাটা আমি ইউজ করব। ধার্মিক মানে কি একটা ধর্ম মধ্যেই আন্ডারে থাকা না। আপনাদের এখানে অনেকেই আছেন যে একটা ধর্ম না, আপনি এনার্জিকে বিশ্বাস করেন, ইউনিভার্সকে বিশ্বাস করেন, ডিভাইনকে বিশ্বাস করেন, এই জাতের কে ওই জাতের এই জাতের, অনেকেই এখানে এইসব বিশ্বাস করেন না। হতে পারে আপনার পার্টনার খুব বেশি ট্রেডিশনাল ধার্মিক টাইপের, বাট আপনি অত, বলতে গেলে সব মানুষ হিসেবে দেখেন প্রত্যেক মানুষকে, মানুষে তার জাত পাতের থেকে মানুষে। আপনি সবাইকার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, হয় না অনেকে ওই জাত, ওই ওইটা, হ্যাঁ এটা ওরকম টাইপের আপনি নন। আপনি হয়তো প্রতিবাদ করেন, কেউ যদি এরকম কথা বলে আপনি হয়তো প্রতিবাদ করেন এটাতে, ঠিক আছে? তো আপনার মধ্যে এই যে উদারতা, যে এত স্পিরিচুয়াল আপনার মধ্যে আছে, সেই জিনিসটা দেখে উনি খুব বেশি, বলতে গেলে কি বলবো, খুব ভাল লাগে ওনার। আগে ভাল লাগতো না, এখন ভাল লাগে। অ্যান্ড এম্পায়ার কার্ড এসছে আপনার, মানে আপনার এম্পায়ার এম্প্রেস হচ্ছে জোড়া। ওনার মধ্যেও সফটনেস আছে আপনার জন্য, বাট উনি লুকিয়ে রেখেছেন, ঠিক আছে? লুকিয়ে রেখেছেন উনি একটা মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন, আর আপনাকে সবসময় প্রোটেক্ট করতে চায়। আপনি ওনার উইশ, আপনি ওনার আলটিমেট উইশ। ওকে, তো এখানে দেখে নিই কিছু মেসেজেস, আপনার জন্য কিছু মেসেজেস আছে, তো দেখে নিচ্ছি। কিছু মেসেজেস উনি দিতে চায়। তো উনি বলতে চাইছেন যে আপনাদের লাভ সবসময় আছে, ডিস্টেন্স থাকলেও আপনাদের লাভটা কিন্তু সবসময় আছে। সোল কন্ট্রাক্ট, উনি বুঝতে পেরেছেন যে আপনার সঙ্গে কিছু সোল কন্ট্রাক্ট আপনার সঙ্গে আছেন, অ্যান্ড উনি কিছু লেসন লার্ন করছেন, অ্যান্ড এটা কখনোই ভুলবেন না আপনাদের রিলেশনটা। গসিপ, উনি ভয় পান সবসময় যে আপনাকে নিয়ে বা ওনাকে নিয়ে কেউ গসিপ না করছেন কিনা, বা কোনো কিছু মানে আপনাদের না প্ল্যানিং করলে কোনো প্ল্যানটা সাকসেসফুল হয় না, আনএক্সপেক্টলি কিছু হয়, সেটাই উনি বলতে চাইছেন এখানে। কিছু জিনিস মিসড অপরচুনিটি উনি করেছেন, যখন ওনার অ্যাক্ট করা উচিত, মানে যখন এখানে থাকা উচিত তখন উনি থাকেন না আর কি। নিউ চ্যাপ্টার উনি এখানে, মানে এই সম্পর্ক নতুনভাবে স্টার্ট করতে চান। ইগো, দেখলেন তো ইগোটা আমি বলেছিলাম, ইগো ওনার মধ্যে ইগো হাইলি আছে, এই কানেকশন ইগোর জন্যই খারাপ হচ্ছে, এটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড দেখে নিই নেক্সট স্টেপ উনি কী নিতে চলেছেন। ওকে, চ্যারিয়েটের কার্ড এগেন এসছে, পেন্টিকেলের কার্ড এসছে, 3 অফ কাপ। ওকে, তো হতে পারে উনি একটা ইউনিয়ন, একটা গুড ইউনিয়ন, ঠিক আছে, একটা ইউনিয়ন আপনার সঙ্গে নিতে পারে। ইউনিয়ন বলতে গেলে যদি নো কন্ট্যাক্টে থাকেন তাহলে আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে, একটা ভালো কানেকশন আপনার সঙ্গে করতে পারে। অ্যান্ড চ্যারিয়েটের কার্ড, হ্যাঁ একটা অ্যাকশনের কার্ড দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স হলে একটা দেখা হতে পারে আপনাদের, নতুন প্র্যাকটিক্যালি বিগিনিং। এসছে, এস অ্যান্ড পেজ এসছে। এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব রঙিন উনি স্বপ্ন দেখছেন, বুঝতে পারছেন? খুব রঙিন আপনাকে নিয়ে, কারণ এখন কেউ ওনার লাইফে নেই। যদি থার্ড পার্টি থাকেও থার্ড পার্টির মতো আছে, থার্ড পার্টির কোনো জায়গা ওনার মনে নেই, একমাত্র আপনি ছাড়া। আপনি একমাত্র ওনার মনের মধ্যে রঙিন চশমা। এখন সবসময় আপনাকে নিয়ে উনি মানে আপনাকে নিয়েই সবসময় রোমান্টিক ভাবনা ভাবছেন উনি, ঠিক আছে? তো এটা হয়তো উনি শো করছেন না, এটাই এখানে মুশকিল, উনি শো করছেন না আপনাকে। এখানে পেন্টিকেল কার্ড এত বেশি হয়ে গেছে না, শো করছেন না। আর যদি শো করেন আপনার মনে হচ্ছে ফ্লার্ট করছেন, বোঝা গেছে? আপনি চাইছেন ওনার থেকে ক্লিয়ার কমিউনিকেশন, বাট ওনার হতে পারে থ্রোট চাকরা এত ব্লকড হয়ে আছে, উনি আপনাকে কি বলতে কি বলে দিচ্ছে বারবার।
উনি রাস্তাটা সোজা নিয়ে ট্যাড়া হয়ে যাচ্ছে বারবার, তো যেটা আপনাকে বারবার হার্ট ব্রোক, আর আপনি এখন হয়তো মাইন্ডেও নিচ্ছে না যে যা বলছিস বলগা, যা তুই যা বলছিস বল, তোর কথা আমি কোনো আর ধরবই না। ঠিক আছে, আপনার হয়তো এরকম বিহেভিয়ার এখন হয়ে গেছে, আমি আর তোর কথা হার্ট হবো না, দূর। তো এইটা হতে পারে আপনার রিডিং। তো যারা পার্সোনাল রিডিং করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ।